আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই টপিকটি শেয়ার করব যে আপনারা কিভাবে একটি টেলিগ্রাম বট সহজেই তৈরি করতে পারবেন। সো তার জন্য কি কি প্রয়োজন পড়বে অ্যান্ড কি কি করতে হবে ফুল প্রসেস আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। সো মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, সাথেই দেখুন টেকপিক্স অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সেই হিসেবে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা হচ্ছে। সো মনে করেন আপনি একটি টেলিগ্রাম বট লঞ্চ করবেন অথবা লঞ্চ করতে চাচ্ছেন, বাট আপনার কাছে মিনি অ্যাপের যে কোডিংটা বা ওয়েবসাইট ইউআরএল সেটা নেই অ্যান্ড আপনার যে আপনি যেমন ওয়েবসাইট বানাতে চান তেমন আপনার কোডিং স্ট্রাকচার নেই। সো তার জন্য কী করতে হবে অ্যান্ড যে আমি যে বটটা বানিয়েছি আপনাদেরকেও দেখাবো অ্যান্ড আপনারা কিভাবে এটার মতো বা এটার থেকে একটু ভিন্ন কিভাবে তৈরি করবেন অ্যান্ড রিয়েল টাইম ডেটাবেস কীভাবে সেট আপ করবেন এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। সো মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন অ্যান্ড আমি কী করতেছি সেটাও দেখুন, আশা করি বুঝতে পারছেন। সো মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। এই কাজটি করার জন্য আমাদেরকে 5টা জিনিসের দরকার হবে। প্রথমত হচ্ছে ফায়ারবেস, দ্বিতীয়ত হচ্ছে হোপ ওয়েব, থার্ড হচ্ছে ব্লগার, ফোর্থ হচ্ছে মনিডাই, আর ফিফথ হচ্ছে ডিপসিক এআই। ডিপসিক এআই এর কাছে আপনাদের কী কাজ সেটা একটু পরে বলতেছি। ডিপসিক এআই কিন্তু কীভাবে ব্যবহার করতে হয় এবং ডিপসিক এআই কী করে দিতে পারে সেটা আপনারা ভালো করেই জানেন। অ্যান্ড ফায়ারবেস দিয়ে কী করা হয়, মানে আমরা এই প্রসেসে কী করবো সেটাও দেখাবো। সো মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। প্রথমত আমরা চলে যাব টেলিগ্রামে চলে যাওয়ার কারণ আছে, আপনারা যে মিনিবটটা লঞ্চ করবেন, ঠিক আছে, টেলিগ্রাম মিনিবট যে লঞ্চ করবেন, টেলিগ্রাম মিনিবটটার জন্য কিন্তু আপনাদেরকে কিন্তু একটা বটের ইউজার নেম লাগবে। বটের ইউজার নেমের জন্য আপনারা চলে যাবেন বট ফাদারে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বট ফাদারের মধ্যে চলে আসছি। ফোনটা একটু স্লো কাজ করতেছে ভাই। বট ফাদারে চলে আসার পর আপনারা সিম্পলি ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখানে দেখুন আমি কিন্তু দুইটা বট কিন্তু এখান থেকে ট্রায়ালের জন্য বানিয়েছিলাম। তো এই বটগুলো কিন্তু দেখাচ্ছে। সো সাপোজ আমি একটা নতুন বট ক্রিয়েট করব। বটটা ক্রিয়েটের জন্য আমি নাম দেবো কি, নেম আর্নিং। সাপোজ আমার বটের নাম সাপোজ নেম আর্নিং। আমি দিয়ে দিলাম নেম আর্নিং, অ্যাবাউট রেখে দিচ্ছি। ইউজার নেমে আপনাদেরকে একটা ইউনিক কিছু ভেবে দিতে হবে, মানে আপনি যে বটটা তৈরি করবেন সেই বটের ইউনিক একটা সেটা যেন অ্যাভেলেবল থাকে সেই হিসেবে আপনাদেরকে দিতে হবে। সো এখানে দেখুন আমি কিন্তু দিয়ে দিচ্ছি নেম আর্নিং নামে। আমি রিসার্চ করেছি কিন্তু একটাও পাইনি। সো এটা কিন্তু অ্যাভেলেবল আছে, বর্তমানে চেকিং করতেছে, বাট আমি জানি অ্যাভেলেবল আছে। তারপরে কিন্তু হাইপেন দিয়ে বটটা লিখে দিতে হবে। এখানে দেখুন হাইপেন দিয়ে বটটা দেই নাই, এই জন্য কিন্তু আমার চেকিং এ কিন্তু এরর আসছিল। এখন দেখুন নেম আর্নিং ইজ বট ইজ অ্যাভেলেবল। ক্রিয়েট বটের উপরে ক্লিক করুন। একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু আপনার বটটা কিন্তু তৈরি হয়ে যাবে। ফোনটা একটু স্লো কাজ করতেছে, সো কেউ কিছু মনে করবেন না। আমি কিন্তু এখানে কিরকম ধরনের এডিট করতে পারি এবং কিভাবে মানে কেমন বট তৈরি করতে পারি সেটাও আপনাদেরকে দেখাবো। প্রথমত আপনাদেরকে এখানে দেখুন, এখানে যে এপিআই কিটা রয়েছে এটা কিন্তু সেভ করে রাখবেন, কোনো এক জায়গায় সেভ করে রাখবেন, অথবা আপনারা এখানে যদি বারবার আসেন তাও আপনারা এই এপিআই কিটা পেয়ে যাবেন। সো এরপর আমরা চলে যাব মনিট্যাগের মধ্যে বটের ইউজার নেমটা কপি করে। বটের ইউজার নেম কীভাবে কপি করবেন? বটের ইউজার নেমটি কপি করার জন্য আপনারা চলে আসবেন ব্যাক বট ফাদারের মধ্যে। বট ফাদারের মধ্যে চলে এসে এখানে টপে চলে আসবেন। এসে দেখুন এখানে একটা মাই বটস নামের অপশন রয়েছে। এই মাই বটসের উপরে আপনারা ক্লিক করবেন। মাই বটসের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আমার কিন্তু বটটা চলে এসেছে। এখানে আপনারা বটটাকে সিলেক্ট করে নেবেন, দেন এখানে দেখুন নেম আর্নিং এর ইউজার নেমটা চলে এসেছে। আমি কপি ইউজার নেমে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের কাজ কি, আপনাদের কাজ হচ্ছে মনিট্যাগের মধ্যে চলে আসবে। মনিট্যাগের মধ্যে চলে আসবেন, আসার পরে আপনারা কি করবেন, যাদের অ্যাকাউন্ট নেই তারা একটি নতুন পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যাদের অ্যাকাউন্ট
অলরেডি অ্যাকাউন্ট আছে। সো আমি ডিরেক্ট চলে যাব টেলিগ্রাম মিনি অ্যাপসের মধ্যে। সো একটু ওয়েট করুন, আপনাদেরকে এখানে আর্নিং প্রুফও দেখাচ্ছি। আপনাদেরকে দেখাবো যে আমি বটটা কীরকম বানিয়েছি এবং সোর্স কোড আপনারা কোথায় পাবেন। সোর্স কোড কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে কপি করে আপনারা শুধু কালার চেঞ্জ করবেন। কালার চেঞ্জ করার জন্য আপনারা শুধুমাত্র ক্রোমে গিয়ে একটা নিউ ট্যাবে গিয়ে আপনারা সার্চ করবেন যে কালার কোড। কালার কোড লিখলেই কালার কোডের যে যত কিছু আছে সব কিছু চলে আসবে। এখানে ধরুন টেলিগ্রাম মিনি অ্যাপস, আমি কিন্তু অলরেডি তিনটা বট লঞ্চ করেছি। তিনটা বট লঞ্চ করে আমি কিন্তু বেশি ট্রাফিক পাই নাই, যার কারণে আপনাদেরকে স্যাটিসফ্যাকশন দেখাচ্ছি। এখানে কিন্তু আপনাদের কিভাবে কি হয়, মানে প্রফিটটা কিভাবে জেনারেট হয় আপনারা কিন্তু ভালো করেই জানেন। এখানে দেখুন সোর্স, যদি আমি লাস্ট যে ভালোভাবে বটটা লঞ্চ করেছিলাম, মানে প্রপারলি যে বটটা লঞ্চ করেছিলাম সেটা হচ্ছে রিয়েল ক্যাশ আর্ন 2029। এই বটটা কিন্তু আমি লঞ্চ করেছিলাম প্রপারলি। এখানে দেখুন ইমপ্রেশন টোটাল হচ্ছে 97টা, প্রফিট হচ্ছে 0.018 অ্যান্ড সিপিএম ছিল কিন্তু আমার, দেখতেই পাচ্ছেন সিপিএম এর রেজাল্ট। আমি একটা নতুন বট অ্যাড করব, টেলিগ্রাম মিনি অ্যাপস অ্যাড অ্যাপ। এখানে টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দেব, অ্যাড অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে দেখুন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে দেখুন একটা এসডিকে কোড আপনাদেরকে নিতে হবে। এই এসডিকে কোডটা কপি দিস ট্যাগ, এই এসডিকে এখান থেকে একটা এসডিকে কোড পাবেন। এই কোডটা আপনারা সেভ করে রাখবেন। এই কোডটা হারালে কিন্তু আপনাদের যে বটটা লঞ্চ করবেন সেটার জন্য কিন্তু পরে কিন্তু আবার পরবর্তীতে নতুন করে বট এখানে অ্যাড করতে হবে, নতুন করে বট ক্রিয়েট করতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এরপর আমরা কি করব, এরপর আপনাদের কাজ হচ্ছে একটি নতুন ট্যাব ওপেন করা। এই নতুন ট্যাবের মধ্যে আপনারা কি করবেন, এই নতুন ট্যাবের মধ্যে আপনারা সার্চ করবেন ব্লগারে চলে আসবেন। ব্লগারে চলে আসার পর এখানে আপনারা কি করবেন, এখানে আপনাদের কাজ হচ্ছে যে এখানে দেখুন আমি কিন্তু যে কয়েকটা বট ক্রিয়েট করেছি। এখানে একটা মানে আমার এই ইমেল দিয়ে একটা বট ক্রিয়েট করা হয়েছে। এই বটের একটি ভিউ যদি দেখতে চান তাহলে এখান থেকে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু এরকম দেখাচ্ছে। আমি যদি পিসি মোডটা অন করে দিই, ডেস্কটপ সাইট, সরি এখান থেকে একটু প্রবলেম দেখাচ্ছে, সমস্যা নেই, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখুন এইটা হচ্ছে কিন্তু আমার বট। এখানে যদি আমি ইমেল দিয়ে দিই, দেখেন সাবজেক্টে ইমেল দিয়ে দিলাম। পাসওয়ার্ড আচ্ছা টেলিগ্রাম চ্যানেল জয়েন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব প্লাস ওয়াচ ফুল ভিডিও। উইথড্র সেকশনে দেখুন, উইথড্র সেকশনে 100 কয়েন ইকুয়াল 10 টাকা রেখেছি আমি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কম্প্রোমাইজ করে আপনারা যা ইচ্ছা রাখতে পারবেন, সমস্যা নেই। এখান থেকে বিকাশ নগদ সিলেক্ট করতে পারবেন। রেফার সিস্টেম রয়েছে, প্রোফাইল সিস্টেম রয়েছে, লগআউট সিস্টেম রয়েছে। আপনারা ফুল সোর্স কোডটা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এখান থেকে আপনারা একটি নিউ ব্লগ ক্রিয়েট করবেন। বানানোর জন্য থ্রি ডট মেনুতে আপনারা ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেখুন নিচে দেখুন একটি নিউ ব্লগ নামে অপশন রয়েছে। এই নিউ ব্লগ থেকে আপনারা একটা টাইটেল দিয়ে দেবেন। সাপোজ আমি দিলাম ক্যাশ রিওয়ার্ড। বেশি কিছু না, তাই আমি হাবি জাবি যা ইচ্ছে দিয়ে দিচ্ছি। তারপর এখানে সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর ব্লগ ক্রিয়েট হয়ে যাবে। ব্লগ ক্রিয়েট হওয়ার পর এখান থেকে আপনারা একটা কাজ করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর থিমের উপরে চলে যাবেন। থিমের উপরে চলে আসার পর আপনারা এখান থেকে যে কোনো একটা থিম আগে চুজ করে নেবেন। তার কারণ হচ্ছে যে প্রতিটা থিম কিন্তু কাস্টম থিম অ্যাপ্লাই করতে দেয় না।
তাই একটা থিম চুজ করে নেব। এই থিমটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ইউজ হয় অ্যান্ড কাস্টম থিমও অ্যাপ্লাই করতে দেয়। সো আমরা অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই সাকসেসফুল। সো আমরা একটু উপরে চলে আসবো। উপরে চলে আসার পর এখান থেকে আপনারা অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পর সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করুন। দেখুন সুইচ উইথাউট এ ব্যাকআপ, আপনারা চাইলে ব্যাকআপ নিতে পারেন। এখানে শুধু ফাইল ডাউনলোড হবে, কোনো সমস্যা নেই। সুইচ উইথাউট এ ব্যাকআপ এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমাদের কিন্তু কাস্টম থিম ইনস্টল করার জন্য এলিজিবল হয়ে গেছে বর্তমান। এখন আমরা এডিট HTML এ চলে যাব। এডিট HTML এ চলে আসার পর এখানে দেখুন এখানে আপনারা ফুলটা সিলেক্ট করে নেবেন, মানে পুরোটাই সিলেক্ট করে নেবেন। পুরোটাই সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আমি যেই সোর্স কোডটা আপনাদেরকে দিব সেই সোর্স কোডটা আপনারা চাইলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে পেস্ট করে দেবেন। পেস্ট হতে একটু টাইম লাগলে সমস্যা নেই, ফোন স্লো চলতেছে যার কারণে এরকম হচ্ছে, সমস্যা নেই। তারপরে একটু জুম আউট করে নেবেন। জুম আউট করে নেওয়ার পর সেভ করে দেবেন। দেখতে কিরকম হবে, ফায়ারবেসে আপনার কাজ কি সেটাও দেখাবো, কোনো সমস্যা নেই। এখানে একটু প্রসেসিং নেবেন, প্রসেসিং নেওয়ার পর সেভ হয়ে যাবে। আপডেট সাকসেসফুল। সো এখান থেকে আপনারা প্রথমত টপে চলে আসবেন। টপে চলে আসার পর এখানে দেখুন একটা এসডিকে কোডের নামে অপশন রয়েছে। এই এসডিকে কোডটা কিন্তু আপনারা আপডেট করে দেবেন। এখানে এই কোডটা আপনারা কোথায় পাবেন? এই এসডিকে কোডটা আপনারা কোথায় পাবেন? এই এসডিকে কোডটা মূলত আপনারা যে মনিটরে চলে গেছেন, যারা হুকওয়েব ইউজ করেন তারা জানেন যে হুকওয়েব কিভাবে ইউজ করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো টেস্টিং এর জন্য রেখেছি, অনেকগুলো বর্তমানে ট্রায়ালের প্রজেক্টই আছে। এখানে কিভাবে আপনারা এই সোর্স কোডগুলো নেবেন এবং এগুলো দেখতে কেমন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। সেখানে চলে আসার পর আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। একটা অ্যাডমিন প্যানেলের জন্য admin.html এর কোড লিখুন। এখান থেকে ব্যাক আসবেন, আসার পর এখানে ইউজার প্যানেলে আমি ইউজার প্যানেলের যে সোর্স কোডটা দিব সেভে ক্লিক করে দেওয়ার পর একটু ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখানে আপনারা আমার কাছ থেকে নেওয়া সোর্স কোডের যে অ্যাডমিন প্যানেলটা সেটা এখানে পেস্ট করে দেবেন। সো সেটা করার জন্য আপনারা চলে যাবেন admin.html এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমার কাছ থেকে পাওয়া সোর্স কোডের যে অ্যাডমিন প্যানেলটা সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর ইউজার প্যানেলে চলে আসবেন। ইউজার প্যানেলে চলে আসার পর এইটুকু কিন্তু ভালোভাবে দেখুন, নয় কিন্তু আপনার একটা কামিং হবে। তার কারণ কেন বলতেছি এই কথা? তার কারণ হচ্ছে আপনি যদি এখানে একটু মিস্টেক করেন তাহলে কিন্তু আপনার যে অ্যাডটা সেটা অন্যের ইনকাম, আমার কাছ থেকে নেওয়া যে এটা কিন্তু আমার এসডিকে কোড, এটাই কিন্তু আমার, এটা কিন্তু নতুন করে পেস্ট করতে হবে আমাকে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে আপনার জানাবেন। আপনাদের
আপনারা যখন জোন আইডিটা পেস্ট করে দেন, পেস্ট করে দেওয়ার পর এখানেও দেখুন একটা নাম্বার রয়েছে শো, উইন্ডোজ শো। এটাও কিন্তু আপনাদেরকে আপডেট করতে হবে। এখানেও সেম কোডটাই আপনাদেরকে আপলোড করতে হবে। পেস্ট করে দেওয়ার পর সেভে ক্লিক করে দেওয়ার পর এখনও কিন্তু আমাদের মেন কাজ হয়নি। সো এটা এখন কি করতে হবে? সো এটার জন্য মূলত আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে চলে এসে একটি নতুন ট্যাব ওপেন করবেন। নতুন ট্যাব ওপেন করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে একটি নতুন সাইট সার্চ করবেন। সাইটটার নাম হচ্ছে ফায়ারবেস। অ্যান্ড ফায়ারবেসের মধ্যে আপনাদেরকে কীভাবে কী করতে হবে সেটা তো আপনারা জানেন। ফায়ারবেসের মধ্যে চলে আসবেন। চলে আসবে আপনার গেট স্টার্টেড ইন কনসোলের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর আপনাদেরকে একটু নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। যদি আপনার আগের প্রজেক্ট থেকে থাকে কোনো সমস্যা নেই। এখানে দেখুন, এখান থেকে আমি যেই বটটা লঞ্চ করেছি রিয়েল ক্যাশার, এখান থেকে কিন্তু লঞ্চ করেছি। এটা হচ্ছে দুইটাই কিন্তু একই, শুধু একটু নাম সেম, বাট দুইটা কিন্তু আলাদা বট। এখানে একটু আপনারা নিজের বটের নেম দিয়ে মানে প্রজেক্টের নেমটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি আর্নিং, দেন কন্টিনিউর পর এনেবল জেমিনি ইন ফায়ারবেস এটা অফ করে দেবেন। কন্টিনিউ এটাও অফ করে দেবেন। দেন ক্রিয়েট প্রজেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন প্রিপেয়ারিং ইওর প্রজেক্ট, প্লিজ ওয়েট। এখানে একটু ওয়েট করবেন। একটু অপেক্ষা করলেই কিন্তু আপনাদের এখান থেকে কাজটি কিন্তু প্রজেক্টে ক্রিয়েট হয়ে যাবে। আপনাদের ভিডিওটা পজ করি। যে দেখুন আমার কিন্তু যে প্রজেক্টটা রয়েছে সেটা কিন্তু প্রজেক্ট ইজ রেডি। এখন যদি আমি কন্টিনিউয়ের উপরে ক্লিক করে দিই, কন্টিনিউয়ের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদেরকেও কিন্তু সেম একটা এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু ডেস্কটপ মোডটা যেটা রয়েছে সেটা কিন্তু অন করে রাখবেন। ফোন থেকে করলে ডেস্কটপ সাইডটা অন করে রাখবেন, এতে সুবিধা হবে। সো এর জন্য আপনারা এখন কি করবেন, অথেন্টিকেশন বিল্ডে চলে এসে অথেন্টিকেশনের যে অপশনটা রয়েছে সেখানে চলে আসবে। সেখানে চলে আসার পর এখানে দেখুন গেট স্টার্টেড নামের একটা অপশন রয়েছে। গেট স্টার্টেড উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, লোডিং নিচ্ছে। দেন এখানে দেখুন ইমেল/পাসওয়ার্ড, এইটা কিন্তু আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন রয়েছে। দুইটা অপশনের মধ্যে আপনাদেরকে এনেবল করতে হবে এইটা অপশন এনেবল করে আপনারা সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দিলেন। দেন এখান থেকে নেক্সট আবারও বিল্ডে চলে আসবেন। বিল্ডে চলে আসার পর রিয়েল টাইম ডেটাবেসের মধ্যে চলে আসবেন। আবারও আসার পর এখানে দেখুন ক্রিয়েট ডেটাবেসের নামে এখান থেকে আপনাদেরকে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। এখান থেকে আপনারা যা ইনকাম করবেন সব কিন্তু 100% জেনারেট হবে। এখানে দেখুন দুইটা অপশন রয়েছে। প্রথমত আপনারা যে ডেটাবেস অপশনস ছিল সেটা আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর দুইটা অপশন রয়েছে, স্টার্ট ইন লকড মোড, স্টার্ট ইন টেস্ট মোড। আপনারা টেস্ট মোড অন করবেন না, কারণ এখানে দেখুন টেস্ট মোডে থাকলে শুধু আপনাদের ডেটাবেসটা 30 দিনের জন্য থাকবে। সো আপনারা স্টার্ট ইন লকড মোডে রেখে দেবেন। দেন এনেবেলে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর কিন্তু আপনাদের যে রিয়েল টাইম ডেটাবেসটা রয়েছে সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডেটাবেসটাও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেন আপনারা আবার ক্লিক করবেন বিল্ডের উপরে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ফায়ারস্টোর ডেটাবেস, এটা কিন্তু ফাইনাল স্টেপ। ফায়ারস্টোর ডেটাবেসে আপনারা এখানেও সেম ভাবে একটা ডেটাবেস ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট ডেটাবেসের উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড এডিশন, এখানে আপনারা নেক্সট আবারও ক্রিয়েট। এখানে কোনো কিছুই টেস্ট মোডে রাখবেন না। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে রুলসের মধ্যে যে ফলস লেখাটা আছে এটা কিন্তু আপনারা ট্রু করে দেবেন। আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, সো আমি অত কিছু করব না। সো আপনাদেরকে বলে রাখি যে আপনারা কি আপডেট করবেন ডেটাবেসের মধ্যে। ফায়ারস্টোর যে ডেটাবেসটা রয়েছে এখানে চলে এসে রুলসের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশন রয়েছে, লেখা রয়েছে ফলস। এই ফলসটা আপনারা কেটে দিয়ে ট্রু করে দেবেন। আবারও
সেমভাবে রিয়েল টাইম ডেটাবেসেও আপনারা চলে এসে এখানে রুলসের মধ্যে চলে যাবেন। রুলসের মধ্যে চলে গিয়ে এখানে দেখবেন দুইটা ফলস লেখা রয়েছে, এখানে ফলস থেকে আপনারা ট্রু করে দেবেন। দেন অথেন্টিকেশনে আপনারা ক্লিক করে দেবেন। অথেন্টিকেশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাডমিন প্যানেলের জন্য একটা এখানে ইউজার অ্যাড করতে হবে। সেটার জন্য আপনারা কী করবেন, আমি অবশ্যই এখান থেকে আপনারা এখান থেকে একটি ইমেল দিয়ে দেবেন অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা অ্যাড ইউজারের উপরে ক্লিক করে দেবেন। আমি আগে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিই, সেফটির জন্য ভিডিওটি অফ করি। দেন এখান থেকে আপনাদের যে অ্যাডমিন প্যানেলের যে ইমেল পাসওয়ার্ডটা আপনারা সেট করেছেন, সেটার জন্য এখান থেকে আপনারা যে ইউজার আইডিটা দেখতে পাচ্ছেন, একটু মার্ক করে দেখাই দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখুন একটি ইউজার আইডি রয়েছে, এই ইউজার আইডিটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর একটু জুম আউট করবেন। ইউজার আইডি কপিড, দেন এখানে দেখুন প্রজেক্ট ওভারভিউয়ের পাশে একটি সেটিং নামের আইকন রয়েছে। এই সেটিং এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু জুম করে দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রজেক্ট সেটিং এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু দেখুন, এখানে অনেক কিছু রয়েছে। এখানে যা কিছু রয়েছে তার মধ্যে আপনাদের শুধুমাত্র একটি অপশনে ক্লিক করতে হবে, সেটা শুধুমাত্র ওয়েবসাইটের জন্য। এখানে কোনটার জন্য কোন কাজের জন্য ব্যবহৃত হয় আপনাদেরকে বলতেই, এখানে দেখুন এটা ইউজ হয় iOS এর অ্যাপ ডেভেলপের জন্য, এটা ইউজ হয় অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রে, আর এটা হয় ওয়েবসাইটের ক্ষেত্রে। সো আমরা যেহেতু আর্নিং ওয়েবসাইট বানাচ্ছি, মিনি অ্যাপ বানাচ্ছি, তার জন্য আমরা এমবেড কোডের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এইরকম একটা ইন্টারফেসে চলে আসার পর আপনারা এখানে প্রজেক্টের নেম দিয়ে দেবেন, এখানে যা ইচ্ছা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আমি দিয়ে দিলাম। দেন রেজিস্টার অ্যাপে ক্লিক করে দেওয়ার পর অ্যাড ফায়ারবেস এসডিকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, এইটুকু পার্ট আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে এসডিকে কোডটা রয়েছে, এটা পুরোটাই আপনারা কপি করে নেবেন। পুরোটাই তো না, কাজের শুধু আমাদের হচ্ছে কনস্ট থেকে, আমরা এইটুকু কপি করে নিই। একটু অপেক্ষা করুন। সো আমরা কনস্ট থেকে এই যে সিনট্যাক্স কোড যে রয়েছে এইটুকু কপি করে নেব। সরি, ফোন একটু ল্যাগ দিচ্ছে। যাই হোক, আপনাদেরকে ফোন যতই ল্যাগ দিক না কেন, আপনাদেরকে প্রপারলি বোঝানোর জন্য এইটুকুই যথেষ্ট। কনস্ট থেকে এইটুকু আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা চলে আসবেন হোপ ওয়েবের মধ্যে। আপনার মেইন কাজ তো কিন্তু এখনো শুরু হয়নি, অনেক আগেই শুরু হয়েছে, বাট এখন যে প্রসেসটা রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রসেস। সো আপনারা চলে আসবেন হোপ ওয়েবের মধ্যে। হোপ ওয়েবের মধ্যে চলে আসার পর এই ইন্ডেক্স ইউজার প্যানেলের মধ্যে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর একটু স্ক্রল ডাউন করে এখানে স্ক্রিপ্ট মডিউলটি খুঁজবেন। স্ক্রিপ্ট মডিউলটার এখানে দেখুন আমাদের যে কনস্ট যে কোডটা রয়েছে, মানে এসডিকে কোডটা, সেটাই এখানে পেস্ট করতে হবে। আমরা যেটুকু কপি করেছিলাম কনস্ট থেকে সিনট্যাক্স পর্যন্ত এইটুকু পেস্ট করে দিতে হবে। সো দেখুন আমি কিন্তু পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর সেভে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এখানে কিন্তু দেখুন প্লেতে ক্লিক করলে কিন্তু আমার অ্যাপটা কিন্তু রানিং হয়ে চলা শুরু করে দেবে। সো তার আগে কিন্তু আমাদেরকে অ্যাডমিন প্যানেলটাও সেট আপ করে নিই। অ্যাডমিন প্যানেলটা সেট আপ করে নেওয়ার পর আপনাদেরকে ফুল অ্যাপটা দেখাই। সো একটু স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করে আবারও আমরা সেম জিনিসটাই খুঁজবো। এখানে চলে আসে কনস্ট থেকে আমরা সিনট্যাক্স যেটা রয়েছে সেটা পর্যন্ত আপনারা পেস্ট করে দেবেন। দেখুন সেভড সাকসেসফুলি। দেন আমরা মনে আছে যে ইউজারটা অ্যাড করেছিলাম, সেটার ইউজার আইডি আমরা কপি করেছিলাম। সো ওই ইউজার আইডিটা এখানে দেখুন কনস্ট অ্যাডমিন ইউআইডিস, এখানে আপনারা পেস্ট করে দেবেন। এখানে আপনারা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু জুম আউট করে নেবেন।
জুম আউট করে নেওয়ার পর আপনাদেরকে অ্যাডমিন প্যানেলটা এখন দেখাই। আমাদের কিন্তু কাজ এখন সবই শেষ, আপনাদেরকে এখন অ্যাডমিন প্যানেলটা দেখাই। অ্যাডমিন প্যানেলে চলে আসার পর আপনারা অ্যাডমিন প্যানেলের জন্য যে ইউজারটা ফায়ারবেসের মধ্যে অ্যাড করেছিলেন আর ওইখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই ইমেল পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ ইন। আমি কিন্তু সেফটির জন্য একটু ইমেলটা সেফটির জন্য কিন্তু একটু ভিডিওটি পজ করেছিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা, অ্যাডমিন প্যানেলের যে ড্যাশবোর্ডটা রয়েছে সেটা ড্যাশবোর্ডে শুধু দেখাবে টোটাল ইউজার্স আর পেন্ডিং উইথড্রয়ালস। ইউজার্স দেখতে পারবেন, নেম দেখতে পারবেন, ইমেল দেখতে পারবেন, তার ব্যালেন্স কত আছে, স্ট্যাটাস কি আছে। আপনারা অ্যাকশনস থেকে ব্লক করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে উইথড্রয়ালস, নোটিফিকেশন, ইউজারদেরকে নোটিফিকেশন পাঠাতে পারবেন। সেটিং থেকে আপনারা যা ইচ্ছে চেঞ্জ করতে পারবেন, কয়েনের মিনিমাম উইথড্র কত হবে, ইটিসি যা কিছু আছে। দেন আবারও চলে আসবেন, এবার চলে যাবেন ইউজার প্যানেলের মধ্যে। আমরা দেখবো যে ইউজার প্যানেলটা ঠিকমতো বর্তমানে এখন কাজ করতেছে কিনা, সেটা দেখার জন্য আমরা চলে আসলাম। সো এখানে ফোন মোডেই রেখে দিই, কোনো সমস্যা নেই। আমরা সাইন আপ করব, এখানে আপনারা দিয়ে দেবেন ফুল নেম, name@gmail.com। এটা কিন্তু আমি হাবিজাবি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, সাইন আপে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, ইউজার ডেটা লোড করে নেবে। প্রথম যেহেতু করবেন সেহেতু একটু এরর দেখা দিতে পারে, কোনো সমস্যা নেই। আর আমাদের বট কিন্তু বর্তমানে অলরেডি হয়ে গেছে। আর এখন আপনারা কি করবেন, শুধু আপনাদেরকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এই কোডটা কপি করে নেবেন, এই ফুল কোডটা, ইউজার প্যানেলের ফুল কোডটা কপি করে নেবেন। আমি যেই প্রসেসে করতেছি আপনারাও সেম প্রসেসে। এখানে আপনারা ফায়ারবেস চলে যাবেন ব্লগারের মধ্যে। ব্লগারের মধ্যে চলে আসার পর এখানে দেখুন এটা পুরোটাই সিলেক্ট অল করে কেটে দেবেন। কেটে যাওয়ার পর পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর সেভে ক্লিক করে দেবেন। আপডেট সাকসেসফুলি। দেন আমরা ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ভিউ ব্লগে ক্লিক করবো। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্লগটা কমপ্লিট। আমার কিন্তু ব্লগটা যেটা ছিল সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু বর্তমানে আমি ডেস্কটপ মানে পিসি বা ল্যাপটপ থেকে দেখা যাবে সেই হিসেবে কিন্তু রেখেছি। আর এখানে দেখুন নেভিগেশন বার আসতেছে, নেভিগেশন বারটা আমরা অফে দেবো। এটা করার জন্য আবারও ওয়েবের মধ্যে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন কিন্তু ভাই। আর হ্যাঁ ভাই, একটা কিন্তু কথা, আপনারা ভিডিওটি মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্লগারের মধ্যে চলে আসবেন। ব্লগারের মধ্যে চলে আসার পর থিম সেকশানেই চলে আসবেন। থিম সেকশানে চলে আসার পর অ্যারো বাটনে ক্লিক করে এখানে দেখুন একটা নিচে একটা অপশন থাকবে চেঞ্জ নেম বার। এখান থেকে আপনারা এটা অফ করে দেবেন। নিচে দেখুন অফ বাটন, দেন সেভ। সেভে ক্লিক করে দিন। সেভে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি আবার ওয়েবসাইটের মধ্যে যাই, আমাদের ওয়েবসাইটের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন, সরি ওটা ছিল না, এইটা ছিল। এখানে একটু দেখুন, এবার কিন্তু আপনাদের যে প্রপারলি যে কাজটা সেটা কিন্তু ফুললি কমপ্লিট। সো এখন আমাদের মেন কাজটা হচ্ছে এই ডোমেইনটা মানে এই ইউআরএলটা কপি করে নেওয়া। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আবার টেলিগ্রামের মধ্যে। টেলিগ্রামের মধ্যে চলে আসবেন। আমরা যে বটটা ক্রিয়েট করেছিলাম সেই বটের মধ্যে আবারও চলে যাব। সরি বটের মধ্যে না, বট ফাদারের মধ্যে চলে যাব। চলে এসেছি আবারও বট ফাদারের মধ্যে। বট ফাদারের মধ্যে আপনারা যে বটটা ক্রিয়েট করেছিলেন সেই বটটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন নেম আর্নিং এর যে ইয়েটা রয়েছে সেটা উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর মেনি অ্যাপস এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন মেনু বাটন। মেনু বাটন থেকে আপনারা ডিসেবল রয়েছে, এখান থেকে এনেবল করবেন। টাইটেল কি দিবেন? টাইটেল দিবেন আপনার ইচ্ছা মতো আপনি দিন। আমি দিব স্টার্ট। দেন এখানে আমরা যে ইউআরএলটা
সো গাইস, এভাবেই কিন্তু আপনারা একটা প্রপার টেলিগ্রাম মিনি বট অ্যাপ বানাতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব অ্যান্ড একটি লাইক অ্যান্ড আপনি কমেন্ট করে জানাবেন আপনার থটস কি। অ্যান্ড আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।